हेलो 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 हरे कृष्ण साउंड একটু ঠিক করুন হরে কৃষ্ণ একটু বদলা করুন একটু বাড়ান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण साउंड ठीक है हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तो আপনাদের সবাইকে আমি হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण चैतन्य प्रभु की नित्यानंद त्रयोदशी महामहोत्सव की हरे कृष्ण हरे कृष्ण हेलो हेलो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण তো আমরা আজকে খুব ভাগ্যবান যে আমরা আমাদের মাঝখানে পেয়েছি একজন বরিষ্ঠ বৈষ্ণব তো তিনি হচ্ছেন শ্রী শ্রীমৎ ভক্তি বিঘ্ন বিনাশক নরসিংহ স্বামী মহারাজ। তো আমি ওনার ছোট পরিচয় দিচ্ছি। তো শ্রী শ্রীমৎ ভক্তি বিঘ্ন বিনাশক নরসিংহ স্বামী মহারাজ
উনি শিল প্রভুপাদের শিষ্য, ইসকনের একজন গুরু সন্ন্যাসী। 1971 সালে উনি 70-71 উনি ইসকনে যোগদান করেছিলেন লন্ডনে, যখন উনি ওনার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন। তো সেই সময় শিল প্রভুপাদের গ্রন্থ, বিশেষ করে কৃষ্ণময় উনি পেয়েছিলেন এবং সেই গ্রন্থ পড়ে তিনি এত অনুপ্রাণিত হয়েছিলেন। তার ফিলোসফি এবং দর্শন এবং কৃষ্ণ ভাবনামৃত ওনাকে খুব তাকে স্পর্শ করেছিল। এবং মহারাজ 1971 সালে তিনি ইসকনে সম্পূর্ণভাবে যোগদান করেন এবং ওই বছর তিনি শিল প্রভুপাদের কাছ থেকে দীক্ষা লাভ করেন এবং পরবর্তী বছরে তিনি দ্বিতীয় দীক্ষা লাভ করেন এবং সেই তখন থেকে প্রায় 55 বছর ধরে মহারাজ এই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অক্লান্ত পরিশ্রম করে সেবা করে চলেছেন। হরি বল। তো মহারাজ বিভিন্ন ভাবে এই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সেবা করেছেন। শুরুর দিকে গ্রন্থ বিতরণ, সংকীর্তন, এবং মহারাজ আপনারা খুশি হবেন, মহারাজ আমাদের এই ইসকন কলকাতা মন্দিরে তিনি অনেক বছর ছিলেন ব্রহ্মচারী হিসাবে এবং সেখানে তিনি বিভিন্নভাবে সেবা করেছেন প্রচারে। এবং 1994 সালে মহারাজ মায়াপুর ধামে হিজ হলিনেস তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন এবং শিল প্রভুপাদের ইচ্ছা ছিল যে চায়নাতে প্রচার হোক। তো এবং তমাল কৃষ্ণ মহারাজ সেই বিশেষ সেবা করেছিলেন এবং তমাল কৃষ্ণ মহারাজের পরবর্তীতে তমাল কৃষ্ণ মহারাজের এই যে প্রচার যে ছিল প্রভুপাদের ইচ্ছা, সেটা মহারাজ সেটাকে গ্রহণ করেন এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন চায়নাতে অনেক ভক্ত রয়েছে এবং তার পিছনে বিশেষ অবদান রয়েছে আমাদের মহারাজের। মহারাজ তার সরলতা, তার কঠোর সাধনা, তার বিনম্রতা, তপস্যা, দয়া এবং তার যে প্রচার, কন্টিনিউয়াস প্রিচিং, তো এর জন্য উনি ইসকনের ভক্তদের কাছে খুব জনপ্রিয়। মহারাজের ক্লাস খুবই সুন্দর এবং তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যে ফিলোসফি রয়েছে সেটাকে খুব সারভাবে সবার কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। আমাদের মায়াপুর ইনস্টিটিউট রয়েছে যেখানে ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত এরকম বিভিন্ন কোর্স করানো হয়। তো মহারাজ শুরু থেকেই এই মায়াপুর ইনস্টিটিউটের হয়ে এই সমস্ত কোর্সগুলো ইসকনের ভক্তদেরকে বছরের পর বছর দিয়ে যাচ্ছেন এবং এছাড়াও মহারাজ সারা বছর সারা বিশ্বে ভ্রমণ করে প্রচার করেন, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এবং চায়না, থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া, মরিশাস, মিডল ইস্ট এবং ইন্ডিয়া। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে মহারাজ মায়াপুরে ছিলেন, কিন্তু আমরা মহারাজকে ইনভাইট করেছিলাম, তাই মহারাজ আমার সময় বের করে এখানে এসেছেন নিত্যানন্দ ত্রয়োদশীতে আমাদের সবাইকে নিত্যানন্দ প্রভুর কৃপা দেওয়ার জন্য। তাই আমরা মহারাজকে স্বাগত জানাই। 3 বার হরি বল বলে হরি বল, হরি বল, হরি বল। তো মহারাজ ইংলিশে বলবেন, আমি বাংলায় অনুবাদ করে দেবো। তো আপনারা সবাই রেডি? তো আপনারা খুব ভাগ্যবান যে মহারাজ আপনাদেরকে এত কৃপা এবং এত সুন্দর প্রভুপাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর যে মুড, প্রভুপাদের নিত্যানন্দ প্রভুর মুড কিভাবে ছিল প্রভুপাদ তিনি ধারণ করেছেন এবং সর্বত্র কৃষ্ণ ভক্তি তিনি বিতরণ করেছেন। আর আপনারা খুব ভাগ্যবান যে আপনারা প্রভুপাদের জন্মস্থানে বসে আছেন, তাই আপনাদের আরো বেশি দায়িত্ব রয়েছে। হরি বল। তো আপনাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। শুনতে চান? জোরে বলুন হরি বল। নিত্যানন্দ প্রভু কি। তো আপনারা মহারাজের এই নিত্যানন্দ প্রভুর লীলা কেমন লাগলো আপনাদের? তো আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা আরো পেতে চান? আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা আপনাদের বাড়িতে নিয়ে যেতে চান? কে নিয়ে যেতে চান? গলায় আওয়াজ আসছে না। প্রসাদ আছে আপনাদের জন্য, সবার জন্য প্রসাদ আছে। তো কে নিত্যানন্দ প্রভুর কৃপা নিতে চান? তো শাস্ত্রে বলা হয়েছে যে যদি আমরা ধরুন আমরা এখন নিত্যানন্দের কথা শুনলাম, কিন্তু আবার কালকেই হয়তো আমরা ভুলে যাব, হ্যাঁ কি না?
তাই এই নিত্যানন্দ প্রভুর যে বিভিন্ন লীলা রয়েছে, যে মহারাজ বললেন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, এরকম বিভিন্ন গ্রন্থের রচনা রয়েছে এবং সেই গ্রন্থগুলো শ্রীল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। এই চৈতন্য চরিতামৃত